নমস্কার, আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত বলছি আপনাদের সাথে কথা। আমি আপনাদের সাথে যে কথা বলবার জন্য আজকের ভিডিওটা করছি, কিছুক্ষণ আগে আমি লাইভ প্রোগ্রামও করেছি। সেটা হচ্ছে আজকে জয় গোস্বামী, কবি জয় গোস্বামী দাদা বলেছেন যে উনি মমতা সরকার এর পক্ষে কথা বলেছেন, যে উনি মমতা সরকারকে ভোট দেবেন এবং মমতা সরকার আপামর জনসাধারণের কথা ভাবেন এবং ভাতার ব্যবস্থা করেছেন। এই সব কথাবার্তাগুলো উনি বলেছেন। এবার আমার প্রশ্ন বা আমাদের প্রশ্ন, কবি জয় গোস্বামী যখন লেখা শুরু করেন বা লিখেছেন আপামর জনসাধারণের দুঃখের কথা বা ওনার তীক্ষ্ণ কলমের খোঁচায় বেরিয়েছে, মানুষ ওনাকে ভালোবেসেছে, তখনের এই সত্যটা সত্য, নাকি আজকে কবি জয় গোস্বামী যিনি সুবিধাবাদী, সুবিধা ভোগকারী বা লালায়িত সুবিধার পাওয়ার জন্য সেই একজন ব্যক্তিত্ব যে রাজনৈতিক দলের গুণগান গাইছে, যে মানুষের কথা বলছে না, কোন সত্যাটা সত্য? উনি কি ঠিক কাজ করলেন এই ধরনের কথা বলে? যে মানুষটাকে আমরা ভাবতাম বা ওনার কবিতাগুলোর মধ্যে দিয়ে আমরা বুঝেছি যে আপামর জনসাধারণের কথা ভেসে এসেছে, সেই মানুষটা সত্য, নাকি আজকের জয় গোস্বামী যিনি সুবিধা ভোগ করছেন সেই মানুষটা সত্য? আসলে কোন মানুষটা সত্য? সেটা নিয়ে আমরা দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছি এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমরা বলতে পারি যে কথাগুলো, যে এমন কোনো কথা বলবেন না যে কথা মানুষের মনকে কষ্ট দেয় বা ব্যথা দেয়। আপনি মমতা সরকারকে সাপোর্ট করছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কিছু বলার থাকতে পারে না, আপনার ভালো লাগতে পারে, কিন্তু আপনি আপামর জনসাধারণের হয়ে বলতে পারেন না যে কোনো সরকার বা কোনো রাজনৈতিক দল মানুষের কথা বা আপামর জনসাধারণের কথা বলে, কারণ আপনি একজন পাবলিক ফিগার হয়ে এই কথা বলতে পারেন না। তাই আমরা আপনার আজকের কথার সঙ্গে আপনার লেখনী কথাগুলো ঠিক মেলাতে পারছি না, আমাদের অসুবিধা, দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। আর তারপরে আমি আসি আরেকটা কথায়। আমি আমার বাড়িতেও পদ্মফুলের ছাতার তলায় থাকা মানুষ হচ্ছে আমার ভাই পার্থসারথী চৌধুরী। সেও মায়ের দুঃখ কষ্ট বোঝেনি এবং তার ভাষা, মানে কোনো রাজনৈতিক দল সমাজ এবং ভাষাকে ঠিক জায়গায় রাখতে দেয় না। কারণ কি, যদি রাখতে দেয়, সমাজ যদি ঠিক পথে চলে, তারা তাদের আখের গোছাতে পারবে না। তাই তারা সংঘবদ্ধভাবে চেষ্টা করে ভাষাকে দুর্নীতি ছড়াতে এবং সমাজের দুর্নীতি ছড়াতে। আজকে পার্থসারথী চৌধুরী যে ভাষায় আমার মাকে গালাগাল করেছে, যে ভাষা প্রয়োগ করে মাকে একটা বৎসর অত্যাচার করেছে, যখন ডাক্তার বলেছে যে এই মানুষটাকে বিছানায় শুয়ে থাকতে হবে, ওনার কোমরের হাড় ভেঙেছে, মা কিন্তু একবারও পার্থসারথী চৌধুরীর কথা বলেননি যে একটা হেঁচকা টানে ভেঙেছে। আর আমি আরেকজনের হয়ে বলতে পারি না, কারণ তখন ঘুরে যায় যে আপনি কেন বলছেন, ওনার কথা তো উনি বলতে পারেন, কাজেই আমার কথাগুলো কাজে লাগে না। তো আমি যখন আমার কথাও বলতে গেছি পুলিশকে, তখনও আমার মা আমাকে বাধা দিয়েছে পার্থসারথী চৌধুরীর বিরুদ্ধে যেতে না যাই। তাই আমি সেই সময় বিচার পাইনি এবং আমার মা কোমর ভাঙ্গা অবস্থায় 3 বেলা করে মার খেতেন।
পার্থসারথী চৌধুরীর হাতে, যে পদ্মফুলের ছাতার তলায় থাকা মানুষ। হ্যাঁ, এবং শুধু তাই নয়, তার বন্ধু দুলাল, হ্যাঁ, মাকে লিখিত, ওই অসুস্থ মানুষটাকে লিখিত পড়িত দিতে বলতো, এবং অসম্ভব খারাপ ব্যবহার করা এবং দুর্ব্যবহার করা, এই আস্পর্ধাটাকে দেখাতে পেরেছে পদ্মফুলের ছাতার তলায় থেকে দুলালবাবু। তা এবং পার্থসারথী চৌধুরীকে সাহায্য করার জন্য জোড়াফুলের ছাতার তলার মানুষজনও ছিল। যখন আমি লাইভ ফেসবুকে আমার মায়ের কষ্টের কথা দিয়েছি, আমি একা অবস্থায় যখন দিয়েছি, তখন আমার উপরে হামলা সৃষ্টি করেছে এই জোড়াফুলের ছাতার তলার মানুষগুলো, যারা পার্থসারথী চৌধুরীকে পার্থসারথী চৌধুরীকে সাপোর্ট করেছে, এই ধরনের দুর্ঘটনা ঘটানোর জন্য সাপোর্ট করেছে তারা। এবং শুধু তাই নয়, পদ্মফুলের ছাতার তলার থাকা পদ্মফুলের ছাতার তলায় থাকা মালা দত্ত, তারপরে সুব্রত দেবনাথ, আরও অনেকেই, হ্যাঁ, দুলাল, আরও অনেকেই আছে। এবং আমার ভাই মধুচন্দ্র পাল বলে একটা মেয়ের সঙ্গে মিশতো, তা সেই সময় থেকেই আমার মার গায়ে হাত তোলা, মাকে রক্তাক্ত করে দেওয়া, এই কাজগুলো করেছে পদ্মফুলের ছাতার তলায় থেকে। তো আজকের দিনে দাঁড়িয়ে আমি কি করে বলতে পারি রাজনীতি সমাজনীতির কথা ভাবে, বা রাজনীতি ভাষা নীতির কথা ভাবে, যে বাংলা ভাষা এত সুন্দর ছিল, সেই অলংকারযুক্ত ভাষার মধ্যে আজকে যে নোংরা ভোকাল টনিকগুলো ঢুকেছে, মানুষকে কাঁদাচ্ছে, প্রতিনিয়ত কাঁদাচ্ছে, এবং আত্মহত্যার দিকে বা খুন করার দিকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, শুধুমাত্র নিজের আখের গুছানোর জন্য বা সম্পত্তি পাবার জন্য। হ্যাঁ, সেখান থেকে দাঁড়িয়ে আমি কী করে রাজনৈতিক দলগুলো ভালো বলবো, বা আপামর জনসাধারণের কথা ভাবে আমি বলবো? আমার বলার জায়গাই নেই যে রাজনৈতিক দলগুলো আপামর জনসাধারণের কথা ভাবে। কিন্তু আজকে আমি ভীষণ কষ্ট পেয়েছি জয় গোস্বামী দাদার কথায়, যিনি মমতা সরকারের প্রশংসায় পঞ্চমুখ, কারণ উনি মমতা সরকার ভাতা দেন বলে, হ্যাঁ, পঞ্চমুখ হয়েছেন। হ্যাঁ, আমি কোনো রাজনৈতিক দলকে আজ পর্যন্ত দেখিনি আপামর জনসাধারণের কথা ভাবতে এবং ভাষা সংযত হওয়ার কথা ভাবতে, হ্যাঁ, ভাষা সংযমের কথা বলতে দেখিনি। এই জিনিসগুলো সমাজের উপরে পড়ে, ভাষা সাহিত্য সংস্কৃতির উপরে পড়ে। হ্যাঁ, এই তো ভাষা দুর্নীতিগুলো চলছে। আজকে একটা টিভি 90 আমি যখন আমার রাজনীতি নিয়ে বক্তব্য রাখতে যাই, হ্যাঁ, তখন আমি বলতে ভুলে গেছিলাম যে ভাষা দুর্নীতির শিকার কিন্তু তাপস পালও হয়েছেন। হ্যাঁ, এই তাপস পাল আমরা যতটুকু দেখেছি মিডিয়াতে বা বিভিন্ন ধরনের খবরের মিডিয়াগুলোতে, উনি বীরভূমের কোনো রাজনৈতিক দলের কাছ থেকে ভাষা দুর্নীতি শিখেছিলেন, হ্যাঁ, শিক্ষা লাভ করেছিলেন ভাষা দুর্নীতি। সেটা প্রয়োগ করার পরেই উনার অভিনেতা হিসেবে উনি যে সুনামটা কুড়িয়েছিলেন, সেই সুনামটা নষ্ট হয়েছে ওনার। এবং মমতা সরকারও ওনার পাশে থাকেনি ভাষা দুর্নীতির কারণে, তো অসংযত ভাষার কারণে। তো সেইখানে দাঁড়িয়ে আমি কি করে বলতে পারি যে রাজনৈতিক দলগুলো আপামর জনসাধারণের কথা ভাবে না? হ্যাঁ, তারা নিজেদের আখের গোছায় সব কিছু করে। সেইখানে দাঁড়িয়ে জয় গোস্বামী দাদা যখন বলেন যে মমতা সরকার ভালো, ওনার ভালো লাগে, উনি সুযোগ সুবিধা পান, উনি চুপ করে থাকতে পারতেন, কারণ উনি তো আগে কবি হয়েছেন মানুষের কথায় লিখে, ওনার কলমের খোঁচায় মানুষের কথা বেরিয়েছে বলে কবি জয় গোস্বামী হয়েছেন। জয় গোস্বামী থেকে কবি জয় গোস্বামীতে উনি পরিণত হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কি করে উনি
পারেন মমতা সরকার ভালো বা বিশেষ কোনো রাজনৈতিক দল ভালো বলতে, সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে কাজ করে, ভীষণ পরিমাণে দ্বিধাগ্রস্ত হই আমরা। এবং শুধু তাই নয়, আমাদের বুঝতে অসুবিধা হয় আজকের জয় গোস্বামী দাদা সত্য নাকি সেদিন যার কলমের খোঁচায় মানুষের কথা বেরিয়েছে সেই জয় গোস্বামী দাদা সত্য, কোনটা আসল সত্তা ওনার, সেইটা নিয়ে আমাদের একটু প্রশ্ন জাগে। আর রাজনৈতিক দলের তলায় থেকে যে ঘটনাগুলো আমার বাড়িতে ঘটেছে, এই যে দেখুন তার চিহ্ন, পদ্মফুলের ছাতার তলায় থেকে আমার ভাই এই দুর্ঘটনা ঘটিয়েছে এবং আমার সঙ্গেও ঘটানোর চেষ্টা করেছে। এই শিক্ষাগুলো বা ভাষা দুর্নীতির শিক্ষা আমার পরিবার থেকে দেওয়া হয়নি, আমাকেও না, আমার ভাইকেও না, কিন্তু তৎসত্ত্বেও সে ভাষা দুর্নীতি প্রয়োগ করেছে, অকথ্য ভাষায় গালাগাল করা এবং মারধর করা, 3 বেলা করে, হ্যাঁ, বয়স্ক মা, নিজের মাকে মারধর করা, আমাকে মারধর করা, এগুলোও করেছে রাজনৈতিক ছাতার তলায় থেকে। আমি তাই বলতে পারি না যে কোনো রাজনৈতিক দল মানুষের কথা ভাবে, বরঞ্চ সংসার নষ্ট করে, ভাঙে, এই জিনিসগুলো ঘটে।